40টা বছর। সেদিন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই বয়ানটা যখন করতেছিলেন বনানী দরবার শরীফে, কান্নায় ভেঙে পড়লো মানুষ। কেবলা জানের করুণ ইতিহাস শুনে একটা গাছের নিচে 40টা বছর হুজুর কাটাইলেন, সেই আম গাছটা এখনো আছে। আমার হুজুর কেবলা জান বলেন, আমার কাঁথা ছিল না, ল্যাপ ছিল না, তোষক ছিল না, 3 খান লুঙ্গি ছিল। 1 খান লুঙ্গি গায়ে দিতাম, আর 1 খান লুঙ্গি পরতাম, একটু বেশি শীত লাগে 3য় লুঙ্গিটা আমি গায়ে মুড়া দিয়ে ঘুমিয়ে থাকতাম। কত যে কষ্ট করছেন। একবার খাজা এনায়েতপুরী হুজুর কাবলাকে ডাইকে বললো, দরজা লাগা। দরজা লাগাইয়া এবার কয় বাতাস কর। হুজুর কাবলা বলেন, আমি বাতাস করতেছি। মাঝে মধ্যে 2-1টা মশা এসে আমার গায়ে বইয়ে, তো আমি মশা মারতেছি। এক হাতে বাতাস করতেছি, আরেক হাতে মশা মারি। এর মধ্যে জ্বালানি হয়ে গেল। জ্বালানি হয়ে হয়তো মশা মার, নাইলে বাতাস কর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মশায় কামড়াইলে মশা মারতে হয় না? এটা একটা নিয়ম। খাজা এনায়েতপুরীকে হয়তো মশা মার, নাইলে বাতাস কর। এই মানে লাইনই উল্টা, সব উল্টা। কোনো দয়া নাই, কোনো মায়া নাই। হ্যাঁ, দয়া মায়া আছে, তবে সর্বশেষ মাকামে যেদিন সারা পৃথিবীর রাজত্ব কেবলা জানকে দিলেন, 2টা টাকা দিয়ে বললেন, ধর, এটা তোর দুনিয়ার বাদশাহী। এই আরেকটা টাকা নেই, এটা তোর আখিরাতের বাদশাহী। সুবহানাল্লাহ। দুঃখের পরে সুখ। খাজা এনায়েতপুরী বলেন, আমি বাতাস করতেছি। ফজরের রহমতের সময় এলো, এর মধ্যে চোখ খুললো বান্ধব। খাজা এনায়েতপুরী চোখ খুলিয়া কই, তুই এখনো বাতাস করস? সুবহানাল্লাহ। এইটা কে কইব? এটা কি?